তাজুল ইসলামকে ফেরাতে মরিয়া জামাত ইসলাম। কেননা জামাতের যে দুঃসময় ছিল সেই সময়ে আইনি লড়াইগুলো তাজুল ইসলামের মতো ব্যক্তিরা জামাতকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এবং তাদের বিপদের দিনে পাশে ছিল। তো সুতরাং বলাই যায় যে 5 আগস্টের পর থেকে তাজুল ইসলামের যে ভূমিকা, যদিও রাজনৈতিক পরিণতি অনেকটা দুঃখজনক হয়, 5 আগস্টের পর থেকে তাজুল ইসলাম যেভাবে দেশের আইন আদালত এবং তার যে জীবনের সাফল্যমণ্ডিত লক্ষ লক্ষ প্রাণনাশের হুমকিকে সে এক সাইডে রেখে সেগুলোকে মোকাবেলা করে বাংলাদেশের যে গুম খুনের হোতা ছিল, যে সেনাবাহিনীর যে বিভিন্ন অফিসার যারা লাঠিয়াল বাহিনী হিসেবে, গুম খুনের বাহিনী হিসেবে এই বাংলাদেশটাকে 17 বছর শেখ হাসিনা কিংবা ভারতের জিম্মি করে রেখেছিল, সেই সেনা অফিসারদেরকে আদালতের কাঠগড়ায় এনে আদালতের বারান্দায় এটে হাঁটানো, এটা বাংলাদেশে কখনো এর আগে ইতিহাসে ঘটে নাই, যেটা তাজুল ইসলাম ঘটিয়েছে। 2013 সালের পর থেকে যুদ্ধাপরাধী বলে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া বা তাদেরকে জেলে বন্দি রাখা, এসব বিষয়গুলো তো আইনের যে খেলা, আইনের যে লড়াই, সে লড়াইটা কিন্তু তাজুল ইসলাম অনেক সাহসিকতা দিয়ে লড়েছেন। তো জামাত ইসলাম তার এই যে অবদান, এই অবদানকে কখনোই অস্বীকার করবে না, এবং কি তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে বিএনপি যেহেতু সরিয়ে দিয়েছে, সেহেতু তার এখন তো অন্য কোনো দায়িত্ব নাই, অন্য কোনো কাজ নাই, যেহেতু তিনি সে চিফ প্রসিকিউটরের দায়িত্বে নাই, তাকে এখন কিভাবে কাজে লাগানো যায় জামাত ইসলাম সেটাই চিন্তা করতেছে। যেমন মনে করেন এনসিপি এবং জামাত জোটের যেই সংসদ সদস্যরা সংসদে আইনি লড়াই করতে যাবে, মানে সংসদে বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবে, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এই তাজুল ইসলামকে জামাত ইসলাম কিন্তু কাজে লাগাবে। যার কারণে যেই সংবিধান নিয়ে এত বিতর্ক, অর্থাৎ 72 সংবিধান নিয়ে একমাত্র মনে হয় যেন সালাউদ্দিনই সব কিছু, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনই মনে হয় যেন সব কিছু জানে। তো এই যে তার একপক্ষীয় লড়াই, তার একপক্ষীয় যে আধিপত্য, সে আধিপত্যটা বিএনপির কতদিন থাকবে সেটা এখন দেখার বিষয়। যেহেতু তাজুল ইসলামকে জামাত ইসলাম ওই যুক্তিতর্কগুলো খণ্ডন করার জন্য, বা জামাত ইসলাম এবং এনসিপির নেতাকর্মীরা যারা সংসদে গিয়েছেন তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য রাখবেন, তাজুল ইসলাম যখন তাদেরকে ট্রেনিং দিবেন, যুক্তিতর্কগুলো শিখাবেন, কোথায় কোনটা উপস্থাপন করতে হবে সেটা যখন শিখাবেন, তখন অবশ্যই সালাউদ্দিনরা অনেকটা দমে যেতে বাধ্য হবেন। কেননা তার যে অভিজ্ঞতা, তার যে সাহসিকতা, তার যে যুক্তিতর্ক খণ্ডন, যার কারণে তিনি সেনা অফিসারদের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস করে না। এবং কি 5 আগস্টের পর থেকে আসিফ নজরুলরা আইন উপদেষ্টা যিনি ছিলেন, সেই আইন উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধেও কেউ যখন চিফ প্রসিকিউটর হতে চাচ্ছিলেন না, তখন কিন্তু কঠিন সময়ে দায়িত্বটা নিয়েছেন এই তাজুল ইসলামী। সুতরাং তার যে অবস্থান, তার যে কর্মদক্ষতা, সেগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে আগামীর দিনে সংসদে অন্যরকম একটা খেলা জমবে, যে খেলায় বিএনপি অনেকটা চাপে পড়বে। যদিও এখন মনে হচ্ছে যে না, বিএনপির সালাউদ্দিনই মনে হয় সব সংবিধান বুঝে, আর কেউ বুঝে না, হ্যাঁ, সেই শুধু সংবিধান বুঝায়, সংবিধান সেই শুধু জানে, আইনমন্ত্রীর কোনো খবর নাই, সংসদীয় প্রধান যে নেতা তার কোনো খবর নাই, শুধুমাত্র আইন বুঝে সালাউদ্দিনই। সেই সালাউদ্দিনকে দমানোর জন্য বা তাদের যে যুক্তিতর্ক সেগুলো খণ্ডন করার জন্য তাজুল ইসলামকে নিয়োগ করা হবে, যাতে করে এনসিপি এবং জামাতের যেসব প্রার্থী বা সংসদ সদস্য রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, যেটা আগামীর দিনে অত্যন্ত সুদূর প্রসারী হিসেবে জামাতের জন্য কাজ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, জামাতের যে দুর্বলতম পয়েন্ট সেটা হচ্ছে মিডিয়া। তাদের যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণের কোনো মিডিয়া তাদের নাই। তাদেরকে যদি আগামীর দিনে বিএনপিকে ফাইট দিতে হয়, আওয়ামী লীগকে ফাইট দিতে হয়, তাদের যে চ্যারিটি, সেই চ্যারিটিতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ করার চাইতেও মিডিয়াকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। কারণ আপনি যতই কিছুই করেন না কেন, মিডিয়া যদি সেটা আপনার ভালো কাজগুলো প্রচার না করে, তাহলে আপনি জনগণের কাছে ওইভাবে উপস্থাপিত হবেন না। জনগণের মগজে আপনি ঢুকতে পারবেন না। তো জনগণের মগজে যদি আপনাকে ঢুকতে হয়, অবশ্যই আপনার মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে মিডিয়াকে নিয়ন্ত্রণ বলতে একটা ভালো পরিমাণের মিডিয়া আপনার থাকতে হবে, একটা না একাধিক মিডিয়া আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। যেই ডেভেলপমেন্টটা না থাকার কারণে জামাত অনেক ভালো কাজ করার পরেও পিছিয়ে গেছে। তো অন্যদিকে আমরা যদি দেখি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন বা বিএনপির অন্যান্য যে বিষয়গুলো কারচুপি করে তাদের যে ভোটে জিতে আসা, সেই বিষয়গুলো ভালোভাবে উপস্থাপন করার মতো কোনো মিডিয়া আমরা দেখতে পাই না। এটা আমাদের জন্য একটা চরম লেভেলের হতাশাজনক ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, জামাতের তাজুল ইসলামকে আমরা যদিও এবারের কোনো সংসদীয় নেতা হিসেবে পাচ্ছি না, তবে তাকে
আগামীবার নির্বাচনের জন্য, আগামীবার সংসদে জিতিয়ে আনার জন্য জামাত কিন্তু খুব দারুণভাবে কাজ করবে এবং তাকে জামালপুর, যেহেতু সে জামালপুরের একজন বাসিন্দা বা সেখানের একজন ব্যক্তি, সেখানে জন্ম নেয়া, সে জামালপুর থেকে হয়তোবা না, নিশ্চিতভাবেই তাকে সেখান থেকে নমিনেশন দেওয়া হবে এবং তাকে এমপি বানিয়ে সংসদে আনা হবে।